والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. بسم الله الرحمن الرحيم. الله الليل يا سلام ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر فأما بنعمة ربك فحدث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মসজিদে রবিউল আউয়াল মাসে আল্লাহ হাজির করেছেন। এই জন্য ইনশাআল্লাহ দরবারে আমাদের সকলের শুকরিয়া আলহামদুলিল্লাহ। শুকর দুরূদ এবং সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপরে যে রাসূল সারা পৃথিবীর মানুষের জন্য একটা বড় নিয়ামত হিসাবে এই দুনিয়া থেকে প্রেরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যতগুলো নবী এবং রাসূল এসেছিলেন প্রত্যেকটা নবীর একটা গুনাহ ছিল, কিন্তু আমাদের নবীর কোনো গুনাহ ছিল না। তিনি জন্ম থেকে ইনসাফওয়ালা ছিলেন, ইনসাফ কায়েম করে গেছেন। যে রাসূল সে রাসূলকে আমাদের সংক্ষিপ্ত দোয়া এবং করুন আমার সবাই আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে রবিউল আউয়াল মাস হিসাবে আল্লাহ রাসূল সম্পর্কে কিছু আলোচনা করার পরে আমি গত জুমা বলেছিলাম যে মসজিদটাকে পরিচালনা করতে হলে কিছু অর্থ দরকার আছে, সেদিকে একটা পেয়ে করবে। আজকে আলোচনা দুটা বিষয় চলে আসবে। রাসূল সম্পর্কে আলোচনা চলবে, তবে আজকে শুধু উদ্বোধন করে আমি ছেড়ে দেব। তারপরে কিছু দান কি জিনিস, কোন ধরনের লোকের দান আল্লাহ গ্রহণ করেন, কোন লোককে দান দিতে হবে আর কোন ধরনের লোক দানটা গ্রহণ করবেন, এই বিষয়ে একটু আলোচনা করব। তো আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছিলেন। তার মধ্যে পবিত্র কোরআনে 25 জন নবীর কথা উল্লেখ আছে। সেই নবীগুলির জন্ম কোথায় হলো, কোথায় আগমন করলেন? অধিকাংশ নবী অর্থাৎ মোটামুটি 10টা নবী ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছেন। 25 জন নবীর মধ্যে প্রায় 10 জন নবী ফিলিস্তিনের মাটিতে জন্মগ্রহণ করেছেন। যে এলাকাটা হবে কিয়ামতের মাঠ, সেই 10 জন নবীর জন্ম যে স্থানে, সেই স্থানে আজকে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে। আজকে আমরা মুসলমান অনেক দোয়া করি, আল্লাহর কাছে আমাদের দোয়া কবুল হচ্ছে না। কেন হচ্ছে না?
আমরা আল্লাহর পথ থেকে সরে গেছি, আল্লাহ আমাদের প্রতি নারাজ হয়ে গেছে, আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি, সাহায্য চাইছি, এই জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য দিচ্ছে না। তারপরে ইরাকের নবী রাসূল অনেকের জন্ম হয়েছে, সে ইরাকে মুসলমানদের রক্তাক্ত হয়েছে, ইয়েমেনে নবী রাসূলদের জন্ম হয়েছে, সিরিয়াতে হয়েছে, সৌদি আরবে হয়েছে। এই কয়েকটা দেশে নবীদের আগমন, হযরত আদম আলাইহিস সালামের জন্ম, তখন সেই সময় পৃথিবীতে আগমন করেছিলেন। আদমের তো জন্ম বেহেশতে, ওনাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল, সে জায়গাটা ছিল ভারতবর্ষ সে সময়, আজকে আমরা শ্রীলঙ্কা বলে চিনি। তো যেই দেশ নবী রাসূলদের আগমনের দেশ, আর সেই দেশকে আজকে পুড়িয়ে তামা করে দেওয়া হচ্ছে। আজকে মুসলমানদের কোনো খাদ্য নাই, শিশুকে হত্যা করা হচ্ছে, নারীকে নির্যাতন করা হচ্ছে। আসলে এমন এক জামানা আসবে, মুসলমানরা একদম অসহায় হয়ে পড়ে দিবে, চতুর্দিকে মুসলমানকে মার কাট শুরু হবে। আল্লাহ রাসূলকে দুনিয়ার বুকে এমন সময় প্রেরণ করলেন, ঈসা আলাইহিস সালামের 570 বছরের মধ্যখানে কোন নবী এবং রাসূল দুনিয়ার বুকে আগমন করেনি। 570 বছর পরে শেষ নবী হিসাবে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার ভূমিতে দুনিয়ার বুকে পাঠালেন। তিনি অবস্থায় দুনিয়ার বুকে আসলেন। জন্মের আগে পিতাকে হারিয়ে দিয়েছিলেন, পিতাকে তিনি দেখেননি। সে সময় আরবের একটা প্রথা ছিল যে মক্কা শরীফে ছেলে মেয়ে জন্মগ্রহণ করলে বিভিন্ন ইয়ামেন থেকে, বিভিন্ন দেশ থেকে মহিলারা, যে সমস্ত মহিলাদের বাচ্চা আছে, সে সমস্ত মহিলারা বাচ্চা সংগ্রহ করার জন্য আসতো, তারা পালতো, এর বিনিময়ে কিছু পয়সা ইনকাম করত। ঠিক প্রথা অনুযায়ী আল্লাহ রাসূল যখন জন্মগ্রহণ করলেন মক্কাতে, তখন এক ঝাঁক মহিলা তার মালিককে নিয়ে আরবের বুকে ঢুকলো, বাচ্চাগুলি নিয়ে গিয়ে তারা পালবে এবং সেখান থেকে ইনকাম করবে। তো হালিমা ছিল গরিব মানুষ, তার বাহনটা ছিল খুব দুর্বল, তার একটা মেয়ে ছিল সে সময়। তো সমস্ত লোকেরা মক্কা শরীফে এসে ভালো ভালো পরিবারের, ধনী পরিবারের ছেলে মেয়েগুলিকে নিয়ে গেলেন। হালিমা শেষে মক্কায় ঢুকলো, দেখছে ভালো ভালো পরিবারের ছেলেগুলি সবাই হয়ে গেছে। একটাই মাত্র এতিম সন্তান ভাঙা ঘরে পড়ে আছে, যিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হালিমা ভাবলেন যে খালি হাতে ঘুরে না গিয়ে এই গরিব সন্তানটাকে আমি নিয়ে যাই। যাও, অনেক লম্বা চওড়া ঘটনা, আমি শুধু একটু এই মাসে রাসূল আগমন এই জন্য বলতে হয়, এরকম বলছি আপনাদের, অনেকে আপনাদের জানা আছে। তো হালিমা আসলো, বাচ্চাটাকে নিল। হালিমা হচ্ছে অসুস্থ, যখন বাচ্চাটা করে নিল তখন সাথে সাথে আমাদের শরীর সুস্থ হয়ে গেল, হালকা হয়ে গেল। নবী, যে নবী রাসূল আমাদের কি সৌভাগ্য! কিয়ামতের কোন একটাই মাত্র উকিল ওকালতি করবেন, তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই উকিলই আমরা উম্মত, আমাদের জন্য সুপারিশ করবে, সুপারিশ করে করে আমাদেরকে, অনুরোধ করে করে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। শ্রী রাসূল আগমন এই মাসে, রবিউল মাসে আল্লাহ রাসূলকে দিয়ে কত রাসূল ভাবনি এটাকে নিয়ে চলতে লাগলেন। মনে হচ্ছে বাহন অস্বস্তি বেড়ে গেছে, বাহনও সব সুস্থ হয়ে গেছে। কার বরকতে? আল্লাহর পক্ষ থেকে, রাসূলের বরকতে ছুটতে লাগলো। রাস্তায় ক্রস করছে, সমস্ত লোকেরা বলছে, এই সমস্ত মানুষেরা মক্কার বুকে সন্তান নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, তারা নিয়ে ফিরে যাচ্ছে ঘরে। রাস্তায় দেখা তাদের জোড়া
বাহনগুলিকে অতিক্রম করে তিনি চলে যাচ্ছেন। ওই সমস্ত মানুষরা বলছে, ও হালিমা, যে বাহনটা নিয়ে তুমি বাড়ি থেকে মক্কা শরীফে রওনা হয়েছিলে, সেই বাহনটা কি এই বাহন? হালিমা বলবে, হ্যাঁ ওই বাহনটাই। এত প্রতি কেন? তুমি এত দুর্বল বাহন আগমন করেছিলে যে সকলের পাশে এসে পিছনে পড়ে গেছিলে, মক্কায় পরে আসলে এখন তুমি শুনো যে সবাই আগে গিয়ে পার করতে যাবে। বলছে শুধু এটাই দেখলাম, এই শিশুটা গরিব ঘরে এদের সন্তান, কেউ নিতে রাজি হয়নি। ঘুরে না গিয়ে শেষ পর্যন্ত আমি এই সন্তানটাকে আমি গ্রহণ করলাম। যখন থেকে সন্তানটাকে আমি গ্রহণ করলাম, তখন থেকে আমার মনে হচ্ছে দেহ থেকে রোগ শক্তি হয়ে গেছে, আমার বাহনটাও মনে হচ্ছে সুস্থ হয়ে গেছে। দেখো এরপর যাচ্ছে, বাড়ি গিয়ে পৌঁছিল, গিয়ে দেখে হালিমা যতগুলি তার ছাগল, যতগুলি তার ভেড়া ছিল, দুম্বা ছিল, সকলের রানে দুধ পূর্ণ হয়ে গিয়েছিল। এটাকে দুধ বের হতো না। সমস্ত পশুগুলি যে সব উড়ান ভর্তি হয়ে বাড়ি ফিরছে। তারা বিকেলে গিয়ে দুধ দহন করে পেট পূর্ণ করে খেল। এরপর দুধ পান করেছে। হালিমার স্তনে এত দুধ এসেছে যে রাসূল তাকে পরিপূর্ণ হলো। হালিমার যে একটা মেয়ে ছিল, সেও পেট পূর্ণ হয়ে গেল। হালিমা বলছে যে এর আগে আমার এই মেয়েটা কোনোদিন পেট পূর্ণ হয়ে পান করতে পারেনি, এই জন্য ক্ষুধার যন্ত্রণা রাত্রিবেলা কাঁদত, আমাকে ভালো করে ঘুমাতে দিত না। সেদিনকে হালিমা পেট পূর্ণ, সেদিনকে আমার এই মেয়েটা দুধ পান করে শান্তিতে ঘুমাচ্ছিল। আসলে কি আল্লাহর পক্ষ থেকে রাসূলের মাধ্যমে হালিমার ঘরে বরকত ঘটে গেছে। এবার সকালবেলা হালিমার সমস্ত পশুগুলি ও টোপাগুলি চড়াইতে গেছে, সব পেট পূর্ণ হয়ে, এর আগে পেট পূর্ণ হয়ে আসতে পারেনি। সেদিন সন্ধ্যাবেলা বিকালবেলা পেট পূর্ণ হয়ে ঘুরছে। গ্রামবাসী বলছে, হালিমা রাখাদারা কোথায় চলছে, তাদের পশুগুলি পেট পূর্ণ হয়ে গেছে, কোনো কাজ সঙ্গে করতে পারো না। তারপর দিন তাদের পশুগুলি পেট পূর্ণ হলো না, হালিমার পশুগুলি পেট পূর্ণ হয়ে আসছে। এটা কার বরকত? আল্লাহর পক্ষ থেকে বরকত। আল্লাহ রাসূল দুনিয়া যখন আসলেন, তখন থেকে আল্লাহ রাসূলের ইনসাফ ছিল। আল্লাহ রাসূল পৃথিবীতে ইনসাফ কায়েম করেছিলেন। ছোট বাচ্চা, ছোট মাসুম শিশু, হালিমা চেষ্টা করছে পরীক্ষা করার জন্য, ঠিক আছে একটা ইসলাম থেকে আমার ইসলাম লাগে কি ধরে কিনা। আল্লাহ রাসূল মুখ টেনে নিচ্ছে, দেখছে না, যেটাতে মুখ লাগাচ্ছে সেটাই আর একটা দুধ বোনের জন্য রেখে দিচ্ছে, না আমার দুধ বোন খাবে। জন্ম থেকে হিংসা করা। আল্লাহ রাসূল এভাবে হালিমার গৃহে বড় হতে থাকে। যখন বয়স মোটামুটি 4 বছর, তিনি ছোট শিশুদের সাথে খেলছেন। খেলতে খেলতে হঠাৎ জিবরাইল এসে রাসূলকে শুইয়ে দিয়ে বুকটাকে ফেলে দিয়া তার সমস্ত কলজাকে ধুয়ে পরিষ্কার করে সেলাই করে দিয়েছে। আর ছোট বাচ্চারা আতঙ্কে চিৎকার করতে করতে বাড়ি চলে যাচ্ছে, মুহাম্মদকে হত্যা করে দিল। সবাই ছুটে আসছে, দেখছে মুহাম্মদ পুষ্ট মন নিয়ে বসে আছে, মন ভারী করে বসে আছে। খবর এই অবস্থা কি যেন আসলো, শুয়ে দিয়ে আমার বুকটাকে ফেলে দিল, ধুয়ে পরিষ্কার করে সেলাই করে চলে গেল। আবার দেখতে শুয়ে পড়ে হালিমা ভয় পেয়ে গেল, তাই পরে সন্তান আমি লালন পালন করছি, কোনোরকম হয়ে গেলে তো বৃহৎ আনন্দ করবে। শেষ পর্যন্ত তিনি রেখে আসলেন মায়ের কাছে, বাপের বাড়িতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চলে গেলেন পিতার বাড়ি। 4 বছর বয়সে, 4 বছর বয়সে গেলেন, 5 বছর হলো, 6 বছর হলো। 6 বছর যখন আল্লাহ রাসূলের বয়স হলো, 6 বছর বয়সে এই দুনিয়া থেকে মাতাকে বিদায় করে দিলেন। মায়ের পেটে
পিতা দুনিয়া থেকে বিদায় হয়েছিল, এতিম হয়ে দুনিয়ার বুকে এসেছিলেন। 6 বছর বয়সে মাকে হারালেন। এবার দাদার কোলে তিনি লালন পালন করতে লাগলেন, লালিত পালিত করতে লাগলেন। আব্দুল মুত্তালিব এভাবে 2 বছর আব্দুল মুত্তালিব লালন পালন করেন। আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের দাদা। আব্দুল মুত্তালিবের বয়স যখন 8 বছর বয়সে তিনিও দুনিয়া থেকে চলে গেলেন। এরপর 8 বছর সেখান থেকে অতিক্রম করে চাচা আবু তালিবের গৃহে লালিত পালিত হতে লাগলেন। চাচা ছাগল চালায়, আল্লাহ রাসূল ছাগল চালাচ্ছে, মাঠে ছাগল চড়াচ্ছে। তার প্রমাণ হচ্ছে যে রাসূল ছাগল চড়াতে গেছে, রাখালার সঙ্গে আরো আছে অনেক গাছ আছে, গাছে কিছু চারা ফল দিলে আমরা বলি, তো গাছে ফল আছে, তো রাখালরা কাঁচা তারা খাচ্ছে। আল্লাহ রাসূল বললেন, তোমরা কাঁচা গেলা খেও না, তোমরা কাঁচা গেলা খেও না, তোমরা পাকা গেলা খাও, যেগুলো লাল হয়ে গেছে তোমরা অনেক স্বাদ পাবে। আল্লাহ রাসূলকে তারা বললো, তখন তিনি রাসূল হননি। কাঁচা গেলা ফল মিষ্টি নয়, পাকা গেলা মিষ্টি, এগুলি আপনাকে কে খবর দিল? তো আমি এগুলি চিন্তা ভাবনা করে দেখেছি, তোমরা কাঁচা গেলা খেও না, সামনে দিন সেগুলি পাকবে, বর্তমান যেগুলি দেখেছে সেগুলি তোমরা খাও। পাকা আকার গুলো রাখার অবস্থায় খেয়েছে। আল্লাহ রাসূল ছাগল চড়াচ্ছেন আর মাঝে মধ্যে কাজ করতেন। আল্লাহ রাসূলকে প্রতিদিন মানুষ ফেলে খেতে হবে, চাচা নিয়ে গেছে বিভিন্ন কাজে, ধরেন পাথর জমা করছে, ঢুকে দিয়ে গেছে, অন্যান্য ছেলেরাও কে মাথায় গামছা, কে পরনের পোশাক করে মাথায় দিয়ে, মাথায় যখন লাগছে তখন মাথায় দিয়ে পাথরগুলি তুলছে। তা আল্লাহ রাসূলের চাচা আবু তালিব যখন দেখে আমার হাতে কষ্ট হচ্ছে, বাবা আপনার মুখটা একটু খুলে মাথায় দিই, লুঙ্গি ধরার সাথে সাথে আল্লাহ রাসূল লুঙ্গি তোলার সাথে সাথে বেহুশ হয়ে গেছেন। ছোট্ট বাচ্চা দেখেন, রাত আজকে মুসলমান নারী পুরুষ আমাদের উলঙ্গ হয়ে চলে, আল্লাহ রাসূল উলঙ্গ পছন্দ করতেন না। এরপর বড় হলো, আবু তালিব চিন্তা ভাবনা করলো, আমার ভাতিজা বড় হয়েছে, বিবাহ শাদীর ব্যবস্থা করতে হবে, তার আগে কিছু ইনকামের ব্যবস্থা করতে হবে, একটা লাইন দেখাতে হবে। চিন্তা ভাবনা করলেন, এমনকার শরীরের সঞ্চাইতে বড় ধনী মানুষ, বড় ধনী মহিলা, যে লোকজনকে নিয়ে ব্যবসা করে সে সবচাইতে বড় ব্যবসায়িক ছিল কাউদাতের আবেদা, তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিয়ে হলো, স্বামী মারা গেল, সে সম্পদ কিছু নিয়ে আসলো, এরপর বিয়ে হলো, সেই স্বামী তালাক দিল। একটা স্বামী মারা গেল, বিধবা হয়ে আসলেন, আর একটা স্বামী তালাক দিল, 2 স্বামীর সম্পদ তার কাছে আসলো, অনেক সম্পদের মালিক। এমনিতেই বড় ছিলেন, তিনি ছিলেন তাওরাতের হাফেজা, এবং তাওরাত তো আছে, সূরা সবে বলবেন, ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি, এই সূরা সবে আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজা শিহরুল মুবিন, এই আয়াতটা আছে যে পৃথিবীতে বুকে এক রাসূল আসবেন, তার নাম হবে মুহাম্মদ। এই কথাটা ছিল তাওরাতে, তিনি জানতেন যে নবী আসবে, তার আচরণ এইরূপ হবে। আবু তালেব চিন্তা ভাবনা করলেন, আমার ভাতিজা বড় হয়ে উঠেছে, বিয়ের ব্যবস্থা করতে হবে, তার আগে কিছু ইনকামের ব্যবস্থা করতে হবে। তাই ভাতিজাকে বললো, ভাতিজারে চলো এই মক্কা শরীফে খাদিজার বাড়ি চলো, সে অনেকগুলি টাকার বিনিময়ে অনেক ব্যবসায়ী লেবার রাখে, ব্যবসা করতে দেয়, মাওলা ব্যবসা করে নিয়ে আসে, তাদের কিছু অংশ পায়, চলো দেখি তোমার ব্যবস্থা করতে পারি। এবার চলে গেল খাদিজার বাড়িতে। আল্লাহ রাসূলের চাচা আবু তালেবকে, আবু তালেব সন্তান ভাতিজাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিনায় বসতে দিয়েছে, আর আবু তালেব কথা বলছে খাদিজার সাথে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক মানুষ, ছোট্ট বাচ্চা, মাথা নিচু করে জড়সড় হয়ে বসে আছে, আর আবু তালেব কথা বলছে, খাদিজা এই যে আমার ভাতিজা, এতিম ভাতিজা, মাও নাই বাবাও নাই, সে এতিম মানুষ, বয়স হয়ে গেল, বিশাল দিতে হবে, একটা কাজ দাও, ইনকাম করার ব্যবস্থা করে দাও। কিন্তু খাদিজা রাখা মাত্র বুঝে নিয়েছে যে তিনি মুহাম্মদ শেষ জামানার রাসূল হবেন, শেষ জামানার রাসূল হবেন। চলাফেরা
আসলে এই গর্দানের উপর একটা মাংস ছিল কবুতরের ডিমের মতো লাল, এটা কোনো বলতি পরিচয়। যাও, তার আচরণ লাজুকতা দেখে খাদিজা ভেবে নিল যে ইনি হয়েছে সেমানার নবী। কথা বলছেন আবু তালেবের সাথে খাদিজা, কিন্তু নজর কিন্তু মুহাম্মদের দিকে। এই তো তাওরাতে এরকম ছেলে এই কথা বর্ণনা করা হয়েছে। এরপর যাও কথাবার্তা হলো, মালগুলি একটা খুশিতে বেঁধে দিল, কিন্তু অন্যান্য লেবারকে যে মাল দিয়েছিল সাথে লোক দেয়নি। কিন্তু খাদিজা তার গোলাম মাইসারাকে সঙ্গে করে দিল, যাও তুমি এর সঙ্গে যাও, তিনি মাল বেচবে আর তুমি মাথায় বহন করো। চলে গেল, মাল বেচে অনেক বিভিন্ন জায়গায় মালগুলি বিক্রি করে, সামান্য মাল আছে, মাল বিক্রিও হলো, দামও ভালো। রাসূল যেখানে দাঁড়ায় মাল বিক্রি করে, সেখানে কিন্তু মেঘের ছায়া এসে দাঁড়িয়ে যায়। মাইসারা সব লক্ষ্য করে। এবার বাড়ি ফিরছে, রাস্তার পাশে বসে মাইসারা গ্রাম করে গেছি, একটু আরাম করি। এবার মাইসারাকে নিয়ে একটু রাস্তা থেকে দূরে তিনি শুয়ে গেলে, মাইসারা তুমি মালগালা একটু দেখো, আমি একটু উঠে গেছি। ওই সমাজেও আকাশ থেকে মেঘের ছায়া দিচ্ছে। একটা বৃদ্ধ খ্রিস্টান পাদ্রী আলেম সেখান দিয়ে যাচ্ছে, কি ব্যাপার ওই জায়গাতে গোল হয়ে ছায়া কেন? এটা লোক বসে আছে, আর এত প্রচন্ড তাপ রোদ, আর রোজা এত ঠান্ডা, এত ছায়া কেন? এক পা দুটা করে গাছে নিয়ে যাচ্ছে। মাইসারা বসে আছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাচ্ছে, পা থেকে মাথা পর্যন্ত লক্ষ্য করছি। খ্রিস্টান আলেম সব বুঝে নিল, বলছে বাড়ি কোথায় বাবা? কোন জায়গায়? কোথায় ছিল ব্যবসা করতে? তাড়াতাড়ি চলে যাও, তুমি তাড়াতাড়ি বাড়ি নিয়ে চলে যাও। আমার নজর, আমার বিবেক, আমার গবেষণা বলে ইনি হবেন শেষ জামানার নবী। ইনার অনেক শত্রু আছে, ওনাকে মেরে ফেলার জন্য অনেকেই ষড়যন্ত্র করবে কিংবা করছে। চলে যাও। এবার রাসূলকে জাগালো, জাগালো, চলে গেল। এবার খাদিজার কাছে হাজির, টাকা দিচ্ছেন অনেক লাভ, যতটুকু লাভ আশা করেনি। তখন মাইসারাকে নিয়ে খাদিজা বসে গেল, যে মাইসারা একে নিয়ে ব্যবসা করলো, তুমি কি দেখে তার কৌশল? বুঝছে ম্যাডাম, অনেক কৌশল। এখানে যায় ক্রেতারা এসে ভিড় জমায়, এখানে দাঁড়ায় মেঘের ছায়া পাই, তারপরে এসে আসার পথে ইসলাম নিতে গিয়া একজন বৃদ্ধা আলেম বলছে বাইরে চলে যাও, এর পিছনে শত্রু লেগে যাবে, ইনি হবে শেষ জামানার নবী। খাদিজার গবেষণা আর এই কথা মিলে গেল। এবার রাসূল টাকা নিয়ে চলে গেলেন, মহাসভায় চলে গেলেন, টাকার কাছে টাকা নিয়ে। টাকা খুশি যে না, আমার খাদিজা ইনকাম করতে শিখেছে, তো কি করা যায়, একটা ভালো পরিবারের দিক করলে ভালো হয়। আমার খাদিজার তো কেউ নাই, এমন এক বউ নেব যে বিপদ আমাদের পাশেও দাঁড়াবে, অর্থ দিয়ে সহযোগিতা করবে। চিন্তা ভাবনা করছে। এই মুহূর্তে মাইসারা, এই মুহূর্তে খাদিজা মাইসারাকে কাছে নিচে টিয়ার পাড়ি করবে, ও তাহলে খুশি হয়ে গেছে। এই হয়ে গেল, যাও অনেক বড় বড় ঘটনা আছে। ফসল ঘরে আল্লাহ রাসূল মাথা নিচু করে বসে আছে। খাদিজা বলছে, মুহাম্মদ আপনি কেন মাথা ভারী করে বসে আছেন? বলছে, আমি গরিব ছেলে, আপনি সবথেকে বড় ধনী, মক্কার বড় ধনী, আমি কি করি কিছু দিতে পারিনি। বড় লোকের মেয়ের ছেলেরা তোমাকে বিয়ে করতে চেয়েছিল, বিয়ে করনি, আমাকে বিয়ে করবে, তারা বিয়ে করলে অনেক আন্তরিক মানবতা সম্বলিত, আমি তো দিতে পারলাম না, আমি কি করবো? ভাঙ্গ করে আছে। আল্লাহর পয়গম্বর, হে মুহাম্মদ, আপনাকে আমি এখনই ধনী বানিয়ে আমি গরিব হয়ে যাচ্ছি, সমস্ত সম্পত্তি তোকে দিয়ে দিই, তাহলে তুই ধনী, আমি গরিব হয়ে গেলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও খাদিজা, তুমি আমাকে ধন দিবা, কিন্তু হিসাব করে দিবা। আমি মুহাম্মদ যদি এতিম কাঁদে, আমি পকেটে টাকা রাখতে পারি না। যদি গরিব অসহায় দুস্থ মানুষেরা আমার সামনে পড়ে, আমি টাকা পকেটে রাখতে পারি না, আমি সবগুলি তাদেরকে দান করে দিই। খাদিজা বলল, আমি আমার সম্পদ আপনাকে দিয়ে দিব, আপনার সম্পদ হয়ে যাবে।
আপনার সম্পদ আপনি রাখবেন কি দান করবেন সেটা আপনার ইচ্ছা, আপনার ব্যাপার। তার সমস্ত সম্পদ সেখানে দিলেন, আবার বছরটা বলছে এবার আপনি হলেন ধনী, আপনি হলেন গরিব, এখন আপনি আমার মানতে পারছেন। এই যে বিয়ে হয়ে গেল, আজ এখান থেকেই থাক, সামনে আলোচনা করতে কোনো বিষয়ে যায় একটু তাদের দিকে যায়। আল্লাহ বলছেন যে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দান কোন ব্যক্তি করবে যার ভিতরে 5টা গুণ থাকবে, যার মধ্যে 5টা গুণ থাকবে, আর দানকে নিয়ে জমা করে রাখবে, এই মসজিদের মালিকানা কে করবে তার 5টা গুণ থাকতে হবে। 1 নম্বর হচ্ছে মান আমানা বিল্লাহ, যে দান করবে আর আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। 2 নম্বর আল ইয়াউমিল আখির, কিয়ামতের উপরে ভয় থাকবে, বিশ্বাস থাকতে হবে, কিয়ামতের ভয় থাকতে হবে। 3 নম্বর আকিমুস সালাত, তাকে নামাজ পড়নেওয়ালা হতে হবে, নামাজি হতে হবে। আর যাকাত, ধন সম্পদ থাকলে তাকে দান খায়রাত করতে হবে, যাকাত দিতে হবে। আল্লাহ ইয়াখশা ইল্লাল্লাহ, এবং আল্লাহর ভয় তার ভিতরে থাকতে হবে। এই 5টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে, ওই ব্যক্তিকে দান করতে হবে, আর ওই ব্যক্তির দান আল্লাহ কবুল করে নেবেন। বেনামাজির দান দিয়ে কোনো লাভ হবে না। মক্কা শরীফ তৈরি করা হলো, একটা নাম রেখে দেওয়া হলো, ঘোষণা করে দেওয়া হলো এই মক্কা কাবার ঘর তৈরি করা হবে, কিন্তু কোন হারাম টাকা দিয়ে তৈরি করা হবে না। কাল খালাই করলো, আরো টাকা দিয়ে ঘর করতে যা ঘর দিচ্ছে না, তাই অবসর ছেড়ে দিল, যাকে আমরা হাত বলি ঘর করতে গিয়ে দেখেছে, ছেড়ে দেওয়া হলো, বাকিটুকু ঘর উঠালো। তবে হারাম টাকা দিয়ে মসজিদ করলে এই মসজিদে দ্বন্দ্ব মিটবে না, ঝামেলা থাকবে। অতএব হালাল টাকা দিয়ে কাজ করতে হবে। কারা দান করবে? এই 5টা গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ বলেন তোমাদেরকে দান করতে হবে। দান করবে আর দানটা গ্রহণ করবে আল্লাহ। মাধ্যম হচ্ছে কমিটি। কমিটি যখন দান দিতে যাবে, আল্লাহ বলবেন থেমে যা। যখন দান দিয়ে দেওয়া হবে, যখন দান পিছিয়ে দিতে যাবে, আল্লাহ বলবেন থেমে যা। 1 নম্বর তোর ভিতরে আমি আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে। 2 নম্বর যে কমিটি হবে, যে টাকাগুলি দিবে তাকে নামাজি হতে হবে, যেই টাকাগুলি তার কাছে রাখবে তাকে দান করনেওয়ালা, যাকাত দেনেওয়ালা হতে হবে। যাকাত যদি না দেয় তার মাল হারাম হয়ে থাকবে, ওই হারাম মাল খেয়ে তার ইবাদত কবুল হবে না। অতএব 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস থাকতে হবে, 2 নম্বর তাকে নামাজি হতে হবে, 3 নম্বর তাকে যাকাত দেনেওয়ালা হতে হবে, 4 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস থাকতে হবে, 5 নম্বর আল্লাহর উপরে ভয় থাকতে হবে। এই 5টা বিষয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি হবে সেক্রেটারি মসজিদের, ওই ব্যক্তি হবে মসজিদের কমিটি, ওই ব্যক্তি হবে মসজিদের সভাপতি। দান গ্রহণ করবে, দান করবে, ওই দানগুলি ওই ব্যক্তি জমা করে রাখতে পারবে, তাছাড়া রাখতে পারবে না। একজন ধরেন আইসার হজ করতে গেছে, 4টা ছেলে আছে, ছেলেদের প্রতি বিশ্বাস নাই, সম্পদ রেখে গেলে তার পাঠ করে দিলে সঠিক সব বিচার হবে। তখন গ্রামের একজন ইমানদার ব্যক্তি আছে, তাকে দিয়ে বলছে, ভাই আমার এই সম্পদ থেকে আপনি জমা রাখেন, আমি যদি বেঁচে আসি তাহলে আমি নিব, আর যদি আমি মারা যাই তাহলে এই সম্পদগুলি তোমরা আমার সন্তানগুলির মধ্যে বন্টন করে দিও। বিশ্বাস তো লোকের কাছে উনি দিয়ে আসলেন সেই সম্পদগুলি। আল্লাহ বলছেন যখন দানগুলি পড়ে যাবে, তারপর দানগুলি যখন মনে করে সে জমা করবে, আল্লাহ বলবেন ধানে হাত দিস না, দানে হাত দিবি না, তোর মধ্যে যদি 5টা টাকা থাকে তবে তুই দানে হাত দে, ওই টাকাতে হাত দে, ওই টাকা তোর কাছে জমা রাখ। ইমানদার না হয়
তার কাছে টাকা রাখা যাবে না, যদি ধনী হোক, 5 তলা বিল্ডিং হোক, যত নিরাপদ জায়গা হোক না কেন। যদি সে গরিবও হয়, ভাঙাচোরা বাড়ি হয়, তাকে দিতে হবে। চুরি হয়ে গেলে তার ফয়সালা আল্লাহ করে দেবে। তাহলে দান দিবে কারা? আর দান বলে গ্রহণ করে জমা রাখবে কারা? মসজিদের কমিটি হবে যারা, আল্লাহ ফয়সালা করে দেবে। দান করবে কারা? যারা ইমানদার, যারা নামাজ পড়ে, যারা আল্লাহর প্রতি ভয় আছে, যারা যাকাত দেয়। এই 5টা জিনিস, আল্লাহর প্রতি ঈমান, নামাজ, যাকাত, আখিরাতের প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি ভয়। এই 5টা লোক যদি দান করে, এই দান আল্লাহ সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবেন, সঙ্গে সঙ্গে গ্রহণ করে নেবেন। আর এই দানগুলি রক্ষিত করবে কারা? এর মালিক হবে কারা? যাদের এই 5টা গুণ আছে, তারা এই দানগুলি গ্রহণ করবে। দানগুলিকে আল্লাহ কত পছন্দ করে দেখেন, একটা হাদিস বললে বুঝতে পারবেন। কিয়ামতের ময়দানে একজন ব্যক্তির ফয়সালা হয়ে গেছে, জাহান্নামে যাবে। কেন যাবে? তার কোনো নেকি নাই, একটা মাত্র নেকি আছে। আর একটা মানুষ একটা নেকির জন্য সেই জাহান্নামে যাবে, জাহান্নামে চলে যাচ্ছে। এই জন্যই আল্লাহ বললেন, তুমি যদি একটা নেকি আনতে পারো তবে তুমি জান্নাত হয়ে যাবে। এই জন্যই সে কিয়ামতের ময়দান চিৎকার করছে, কিয়ামতের ময়দানে চিৎকার করছে, আর বলছে ধোলা মারছে, চিৎকার করছে আর ধোলা মারছে, আর বলছে কি আছো গো, আমাকে একটা নেকি দাও, একটা নেকির জন্য আমি জাহান্নাম চলে যাচ্ছি, অতএব দয়া করে আমাকে একটা নেকি দান করো। ওই ব্যক্তি তার কাছে যাবে, মাতার কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, কেউ দান পাবে না। চিৎকার করবে, ধোলা মারবে আর চিৎকার করবে, কে আছো আমি একটা নেকি দান করবে। জাহান্নামের কাতার চলছে, মানুষ আগে আগে জাহান্নাম চলে যাচ্ছে। একজন ব্যক্তি বলবে, তোমার কি হয়েছে, তুমি কেন খোলা মাংস চিৎকার করছো? আসো আসো, তোমার কাছে আমি যাবো না, তোমার তো নেকি নাই, তুমি তো জাহান্নামে চলে যাচ্ছ, তুমি কি আবার আমাকে কি দিবা? তুমি তো আমার চাহিদা পূরণ করতে পারবে না, তোমার কাছে আমার লাভটা কি? আর বলছে আসো দেখি কিছু পাওয়া যায় কিনা। এবার আসলো, একটা মাত্রই নেকি ছিল, একটা মাত্র নেকি ছিল। বলছে ভাই তুমি একটা নেকি নিয়ে চলে যাও, আমার একটা নেকি থাকলেও আমি জাহান্নাম, না থাকলেও আমি জাহান্নাম। আমার একটা নেকি যদি তুমি এই জান্নাত চলে যাও, তার মন শান্তি পাবে যে আমি একটা ভাইকে সাহায্য করে এই জান্নাত পাঠাতে পেরেছি। এবার একটা নেকি নিয়ে হাসপাতালে চলে আসবে, আল্লাহ নেকি পেয়ে গেছে, আল্লাহ জানে, আল্লাহ কৌশল। এই যে নাও একটা নেকি। আল্লাহ বলবেন, আমার চাইতে কেউ মেহেরবান আছে যে আমি একটা নেকি তোমার দিতে পারলাম না, একটা নেকির জন্য তোমার ফয়সালা জাহান্নাম হয়ে যাচ্ছিল। আমার গোলামের মধ্যে কি এমন উদার মনে আছে যে তোমাকে একটা নেকি দিয়ে সাহায্য করে জান্নাত পাঠিয়ে দিল? ঠিক আছে, জান্নাতি যাও, তোমাকে যে দান করেছে তাকে নিয়ে আসো। ভাই আসো, আল্লাহ রাখছে, যাবো, লজ্জা লাগছে। আমি তো হিসাব কিতাব করে সব ফয়সালা রেজাল্ট হয়ে গেছে যে আমি জাহান্নামে যেই কি করব, আমি যাবো না, লজ্জা লাগছে আল্লাহ সামনে যেতে, এত পাপ নেই। চলো, আল্লাহ নাম রহমান রহিম, দেখে আল্লাহ কি বলে, শেষ পর্যন্ত তাকে নিয়ে আসলো। সে লজ্জায় করেছে, আল্লাহ বলছে তুমি কি এমন তোমার ভিতরে আসলো, তুমি একটা দান করলে, দিয়ে দিলে। বলছে আল্লাহ আমি জেনে নিয়েছি আমার ফয়সালা হয়ে গেছে, আমি জাহান্নাম মাত্র একটাই মাত্র নেকি, আমি জীবনে মাফ করে করে কয়লা হয়ে গেছি, আমি পাহাড় পরিমাণ গুনাহ করেছি, আমার একটা মাত্র নেকি ছিল। এই ভাই দেখছি চিৎকার করছে, কাকু কুন্দিত করছে, আর দেহতে গোলা মারছে, আর বলছে কে আছে তো যে আমার একটা নেকি দান করবে। আমি বুঝলাম আমি জাহান্নাম চলে যাচ্ছি, আমার একটা নেকি যদি কোনো ভাইকে দিয়ে যদি জান্নাত চলে যায়, আমার মনটা শান্তি পাবে, আমি সাহায্য করে আমার সাহায্য নিয়ে একটা ভাই জান্নাতে গেছে, এই জন্যই আমি দানটা দিয়ে গেছি। আল্লাহ বললেন ঠিক আছে বান্দারে, নিজের হাতে দয়া করতে পেরেছি, তো যদিও ফয়সালা হয়ে গেছে জাহান্নাম, তোরা দুইজন হাত ধরে জান্নাত চলে যাও।
দয়া কঠিন জিনিস, দয়া কঠিন জিনিস। এক ব্যক্তি আসলের দাম কখনো দেওয়াটা ভালো, দান দেওয়ার পরে মুখটা বুঝে রাখতে হবে। কতক্ষণ পর্যন্ত? মুখ পর্যন্ত, মুখ পর্যন্ত মুখটা বুঝে রাখতে হয়। বলতে হবে না যে আমি মসজিদটা আমার সাহায্য হয়েছে, আমি ফ্যান দিয়েছি, আমি এই দিয়েছি, যে বলা যাবে না, বলা যাবে না। এই দামটা দিয়ে দিবেন, মুখটা চুপ করে রাখবেন। আল্লাহকে যে বলবেন যে আল্লাহ কই আমার দাদা যা লিখেছি দিয়ে না। ভাই সাহেব যেমন গ্রামের মানুষকে দিয়ে গেছে যে আমি মরে গেলে আমার ছেলের মধ্যে বন্টন করে দিও, আর আমি যদি বেঁচে ঘুরে আসি তাহলে আমি তোমার কাছ থেকে আমি মানটা নিব। তো আল্লাহ ঠিক মানুষ যখন দান করে মুখটা চুপ করে থাকে, তখন কিয়ামতের মাঠে যখন যাবে তখন দেখুন আল্লাহ ওই যে দান করেছিলাম মালটা দাও, নিয়ে যা। এই যে সম্পদ কোনদিন বিফলে যায় না, সম্পদ কোনদিন নষ্ট হয় না, সব জমা থাকে। ফসল যেমন একটা দানা থেকে শত শত দানা উৎপন্ন হয়, ঠিক দানের অবস্থা এইরকম। আল্লাহ সেগুলিকে পালন করে করে এভাবে পাহাড় পরিমাণ দিয়ে দেয়। তো দান করলে আমাদের অনেক গুনাহ চলে যায়, বড় গুনাহও চলে যায়, আর ছোট গুনাহ তো নামাজ পড়লেই চলে যায়। আল্লাহ রাসূল একদিন সাহাবাদেরকে বলেন, সাহাবা তোমরা আসো, কেউ দক্ষিণ দিকে যাও, কে পূর্ব দিকে যাও, কে পশ্চিম দিকে যাও, কে উত্তর দিকে যাও। এরকম সাহাবীরা বসে আছে। এরপর রাসূল বললেন, তোমরা সামনে রাস্তায় তোমাদের কাছে চোখের সামনে যা পাবে, একটা যদি কয়লা পাও তাও তোমরা কুড়িয়ে নিবে, একটা যদি পাথর পাও সেটাও তোমরা কুড়িয়ে নিবে, একটা যদি তোমরা লাঠি পাও কুড়িয়ে নিবে, একটা চিনা স্যান্ডেল পাও, কাপড় পাও তাও তোমরা কুড়িয়ে নিবে। সব আপনার সব যা আছে যা পাবে নিয়ে আমার সামনে হাজির হও। এবার সব নিয়ে হাজির হলো, এই জায়গায় জমা করে দাও, এই জায়গায় জমা করে দাও। সব জমা করে দিলে একটা বিরাট স্তূপ হয়ে গেল। আগে বলছে ইয়া রাসূলুল্লাহ, এই ছিঁড়া স্যান্ডেলটা তো, এই চপ্পলটা তো কোনো দাম নাই, কেন আমাদেরকে আনতে বললেন? এই কয়লাটার তো কোনো দাম নাই, কেন আনতে বললেন? এই হাতটার কোনো হাঁটিটার কোনো দাম নাই, কেন আনতে বললেন? এই ছিঁড়া কাপড়টা, এই পুরানো কাপড়টার কোনো মূল্য নাই, কেন আনতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি তোমাদেরকে জন্যই বললাম এগুলি কোনো কাজে আসবে না। কিন্তু একটা জিনিস বোঝানোর জন্য উদাহরণস্বরূপ আমি কাজটা করতে বললাম যে তোমাদের যারা ছোট গুনাহকে ছোট মনে করে তোমরা মাফ করে দাও না। যারা ছোট গুনাহকে কিছু তোয়াক্কা করো না, কিছু মনে করো না, এই ছোট গুনাহগুলি এরকম জমা হয়ে হয়ে স্তূপ হয়ে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। ছোট গুনাহ কি অবস্থা, কিভাবে মাফ হয়? ছোট গুনাহ নামাজ পড়লেই গুনাহ মাফ হয়ে যায়। দুপুরে নামাজ পড়বেন, আসর পর্যন্ত যেই গুনাহ হবে, ওযু করবেন, নামাজ শেষ হয়ে যাবে, যেই গুনাহটুকু থাকবে ফেরেশতা মণ্ডলী গুনাহ থেকে বদলি করে মাথায় দিয়ে দেবে। যখন রুকুতে যাবে পড়ে যাবে। ইসকাত শরীফে হাদিস আছে, বাড়ির পাশে পুকুরে 5 বার গোসল করার উদাহরণ দিয়ে বলছেন। সাবান শ্যাম্পু করে গোসল করলে যেমন শরীরে ময়লা থাকে না, অন্ধভাবে 5 বার নামাজ পড়বে, ওনার হাতটা ধরে সারিয়া। উদাহরণ, বেলা 12টার সময় একজন সাহাবী খেজুর বাগানে কাজ করছে, আর ওখান থেকে একটা মহিলা যাচ্ছে দূর দিয়ে। তো ওই সাহাবীর ভিতরে একটা মনের ভিতরে শয়তানি দিয়ে গেছে, যাও মহিলা, বুঝাচ্ছ এখান দিয়ে তুমি যাও, এটা রাস্তা ভালো। তখন মেয়েটা কথা শুনে যে সাহাবী বিশ্বাস করে আসলো, তখন মেয়েটা রুটিন করে যাচ্ছে, সাহাবী যখন চমকে যেতে ধরে নেওয়ার সাথে সাথে সাহাবারা যখনই পাপ করেছে সাথে সাথে রাসূলের কাছে বলছে, হুজুর এই অপরাধ করে দিয়েছি, ক্ষমার ব্যবস্থা করে দেন, তো মরলেই আমরা জাহান্নামে চলে যাব। ঠিক ওই সাহাবী ঠিক 12টার সময় এই পাপটা করলো, বেলা 2টার সময় 2:30টার সময় রাসূলের কাছে হাজির, যে হুজুর কি অপরাধ করে দিয়েছি, বিরাট পাপ এইভাবে করে দিয়েছি। একটা মহিলা ছিল, আমি দেখে তাকে যেতে ধরে নিয়েছিলাম, এখন আমার পাপ তো হয়ে গেছে, এই পাপটা আমার বুদ্ধি থাকতে বলে। আল্লাহ রাসূল বললেন, তুমি যে মহিলাকে দিয়েছো শারীরিক কাজ কিন্তু করনি, তুমি ধরেছো, স্পর্শ করেছো, কিস করেছো, এগুলো বড় গুনাহ নয়, এগুলি হচ্ছে সগীরা গুনাহ।
তুমি কি জোহরের নামাজ পড়েছো? জোহরের নামাজ পড়েছি। জোহরের যদি নামাজ পড়ে থাকো তবে তোমার সেই গুনাহ শেষ হয়ে গেছে। সাগীরা গুনাহ কি হয়? নামাজ পড়লে শেষ হয়ে যায়। আর কাবিরা গুনাহগুলি তওবা করতে হয়, দান খেরাত করলে মাফ হয়। যতক্ষণ সম্ভব আপনারা আল্লাহর ঘরে মসজিদ, এই মসজিদ আল্লাহর ঘর, এই মসজিদ যে লালন পালন করবে এর জন্য পুরো আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি মসজিদের সেবা করবে ওর জন্য আমরা স্পেশাল জান্নাতের ভাগ করব। আর যে মসজিদকে লালন পালন করবে, টিকে রাখার চেষ্টা করবে, সেবা করবে, ঝাড়ু দিবে, আর এই মসজিদে আমি যদি প্রতিদিন জুম্মার নামাজ পড়ি, আপনারা পাঁচ নামাজ পড়বেন, তো এই মসজিদ তারা পারবেন না, ঢাকাতে গেলেও চিনতে পারবেন। যখন কিয়ামত হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব জায়গা ধ্বংস হয়ে যাবে, কিন্তু মসজিদ ধ্বংস হবে না। পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ কাবার চতুর্পার্শ্বে লেগে জান্নাতুল ফেরদাউসের জায়গায় হাজির হয়ে যাবে। যে মসজিদে মানুষ নামাজ পড়েছে সেই মসজিদগুলি তারা চিনতে পারবে, যে মসজিদগুলি তারা হাতে গলাল সেবা করেছে সেই মসজিদগুলি তারা চিনতে পারবে। সেই দিন ফেরেশতা মণ্ডলী বলবে, তোমরা ওই কালপুরের মানুষ, তোমরা কি দেখছো বলো না? আমাদের মসজিদে বলছি, তোমরা এই মসজিদ বা ছবি নাও, হ্যাঁ পাচ্ছি, এই মসজিদ গেট দিয়ে তোমরা চলে যাবে, এই গেট দিয়ে তোমরা আলাদা গেট দিয়ে তোমরা ফেরদাউস চলে যেতে পারবে। ভাই, আমাদেরকে পৃথিবীতে বাঁচার জন্য অর্থের দরকার আছে, কিন্তু পরকালের জন্য আমাদের কিছু পাঠাইতে হবে। এই দান মানুষের অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজত করে, আল্লাহ রাগ ডুবে যায়। আপনি যতটুকু পারবেন আপনি চেষ্টা করবেন। একটি জায়গা যখন মানুষের মুখ চলে আসে তখন মানুষ বলে যে আল্লাহ আমাকে সময় দাও, আমি দান করে ভালো মানুষ হয়ে আসবো। তো দান করলে একজন ভালো মানুষ, সব মানুষ হওয়া যায়। তো মানুষ মরণের সময় চাবে, কিসের জন্য চাইবে? যারা সময়টা দান করে আসে, ভালো মানুষের পাপ শেষ করে আসে, সেই দিন সময় দেওয়া। সময় আছে, সময় থাকতে আপনার যা পারেন, এখানে বাধ্যবাধকতা নাই, পেশাব দেওয়া হবে না, খুশি মনে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। নামাজের পরে খাতায় লেখা হবে আপনারা 5 টাকা হলেও আপনারা এই দানে অংশগ্রহণ করবেন। আল্লাহ